নমস্কার সবাইকে, দীপিকা রানী ডেলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে রেসিপি করছি বাটা মাছ দিয়ে ফুলকপির ঝোল। এই তো বাটা মাছগুলোকে আগে ধুয়ে হলুদ মেখে এখন ভেজে নিচ্ছি। এই তো এখন উল্টানোর সময় হয়ে গেছে, উল্টে নিচ্ছি মাছগুলোকে। উল্টানো হয়ে গেলে বাঁধাকপি আর আলুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি আগে থেকেই। মাছগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন, এটা আমার মাছগুলো প্রায় উল্টানো শেষের দিকে। এটা আরেক পিঠ হলে আমি নামিয়ে নিব। এই দেখুন, আগে আমি বাঁধাকপি আর আলুকে ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন তেল দিয়ে ফ্রাই প্যানে একটু ভেজে নেব। এই তো ভেজে নেওয়ার পালা। ফুলকপিগুলোকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা হচ্ছে। ভাজা হয়ে আসলে আমি এগুলোর ভিতরে কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ দিয়ে দিব। এই দেখুন, এখন এগুলোকে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন, এই যে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এগুলোর ভিতরে জল দিয়ে দিব। ভালো করে কষানো হলে খেতেও ভালো লাগে, সেই জন্য আমি অনেকক্ষণ সময় ধরে এই দেখুন কষিয়ে নিচ্ছি। কালারটা কীরকম হয়েছে, এটা আমি এখন জল দিয়ে নিয়েছি। জল দিয়ে চারিপাশের মশলাগুলোকে আমি নামিয়ে নিব। এই দেখুন, এখন তরকারি বলক আসার পালা। বলক এসে পড়লে আমি মাছগুলো দিয়ে নিব। তো বলক এসে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন অপেক্ষা করব। এর ফাঁকে আমি বড় ডাল রান্না করেছি। তো ডাল রান্না প্রায় শেষের দিকে। আমি ডালের ভিতরে মূলা দিয়েছি। মূলাগুলোকে কফির সাথে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এই তো ডাল উঠে নিলাম। এখন তরকারির ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া বাটা দিয়েছি, চাইলে আপনারা ধনিয়া কুচি করেও দিতে পারেন, সমস্যা নেই। আমি বাটা দিয়েছি। এই দেখুন, তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি তরকারি নামিয়ে নিব। আমি আবার ডালের বড়া বানাবো, সেজন্য এই তো তরকারি নামিয়ে নিচ্ছি। তরকারি হওয়া শেষ। এখন ডালের বড়া করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কুচিয়ে নিয়েছি। এখন ডাল একসাথে মিক্স করে দিয়েছি, হলুদ দিয়ে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। একসাথে মিক্স করে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এখন এগুলোকে ফ্রাই প্যানে দেওয়ার পালা। এই তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ব্যাস, দেখুন বড়া হয়ে যাচ্ছে। বড়া হয়ে গেলে নামিয়ে নিব। আমার রান্না কীরকম হলো সবাই বলবেন, কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। এই দেখুন, বড়া প্রায় হয়ে এসেছে। এই তো উল্টে দিয়েছি আমি। এই দেখুন বড়াগুলো কীরকম হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিগুলো কীরকম লাগলো বলবেন। আমার চ্যানেল থেকে সবাই একটু ঘুরে আসবেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। এই তো ডাল তরকারি আমি বড়াগুলোকে ফ্রাই প্যানের ভিতরে রেখেছি মচমচে থাকার জন্য।
সেজন্য সেটা আর উঠালাম না ভিডিওতে। সেজন্য ডাল আর মাছ দেখাচ্ছি। দেখুন ডালের কালারটা আর মাছের কালারটা কীরকম হয়েছে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। বাই, নমস্কার, ভালো থাকবেন সবাই।